السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: أحب الأعمال أدومها وإن قل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरत डुबाई है हम लोगों के सामने, रोज हश्र में क्या जवाब दे मुस्तफा के सामने। আজ করবো না করবো খালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি যায়, দিন ফুরাইয়ে যায় রে আমার, দিন ফুরাইয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর দরুদ পড়ে, আমরা আমাদের ভাষায় স্বভাবী ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে শাওয়াল মাসের কি প্রথম জুমা। শাওয়াল মাস এটা রমজানের পরেই প্রথম মাস। শাওয়ালের চাঁদ উঠলে কি ঈদুল ফিতর, আর জিলহজ মাসের 10 তারিখে, জিলহজ মাসে যে চাঁদ উঠে 10 দিন পরে কি কুরবানির ঈদ। তাহলে ঈদুল ফিতর শেষ করে আমরা কি শাওয়াল মাসের প্রথম জুমা। যে আল্লাহর পয়গম্বর বলে শাওয়াল মাসে যদি কেউ অতিরিক্ত 6টা কি নফল রোজা রাখে, রমজানে 30টা বা 29টা যদি হয়, আমরা এবার 30টাই রয়েছি, 30টা আর 6টা রোজা, 34টা রোজা করলে সারা বছর রোজা রাখার সওয়াব সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাস, রমজানে আমরা যেভাবে কি করলাম, নামাজ পড়লাম, তারাবির নামাজ পড়লাম, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, যে সব নামাজের কি লোকজন মুসল্লি বেশি। তাহলে একটা মাস আমি নামাজ পড়লাম, এই নামাজের ধারাবাহিকতা যদি আমার ঠিক না থাকে, তাহলে কি বেতন পাওয়ার আশা করা বোকামি। মনে করলেন আপনি একটা কারখানায় বা একটা অফিসে কি নিলেন, চাকরি নিলেন, চাকরি নেওয়ার পরে 15 দিন কি করলেন, ঠিকভাবে ডিউটি করলেন, আর 15 দিন কি করলেন, ডিউটি করলেন না।
তাহলে মাস শেষে যেভাবে কি বেতন পাওয়া দরকার সেভাবে বেতন কি ওই ব্যক্তি পাবে। তাহলে রমজান মাসে আমরা এত নামাজ পড়লাম, রমজান মাসে এত রোজা করলাম, রমজান মাস শেষ আমার ইবাদত চারটি গুণ করে নিয়ে চলে গেলেন। তাহলে বলুন যে আমি আপনি মুসলমান, একটা কথা আমাকে স্মরণ রাখতে হবে, আমি মুসলমান, আমি যেখানেই যাই না কেন আল্লাহর ইবাদত আমাকে করতেই হবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে কি? মৃত্যু। আর মারেফাতের পীর ফকিররা এটা দাবি করে বিশ্বাস। ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে যতক্ষণ না বিশ্বাস আছে, ও শয়তানদের কাছে। আর আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো যতক্ষণ না তুমি কি মরার খাটিয়ায় না ওঠো। মানে খাটিয়ায় ওঠার আগ পর্যন্ত আমাকে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ চালিয়ে যেতেই হবে। মহিলাদের প্রত্যেক মাসে কি নামাজ মাপ, প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 10 দিন যে বিভিন্নভাবে যার যে সময়, এই সময় অনুযায়ী প্রত্যেক মাসে মহিলাদের নামাজ মাপ। কিন্তু আমরা পুরুষ মানুষ, আমাদের নামাজ কি নেই? মাপ নেয়। যদি ব্রেন বুদ্ধি আকল ঠিক থাকে তাহলে নামাজ কি নেই? মাপ নেই। কিতাবের ভিতরে আছে, মনে করলেন আপনি কি সমুদ্র পথে সফর করতেছেন, সমুদ্র পথে সফর করতেছেন, জাহাজে সফর করতেছেন, এমন সময় আপনার জাহাজ ভেঙে চৌচির হয়ে গেল, আপনি সাঁতার কাটতেছেন, যে আপনাকে বাঁচানোর মতো কেউ নেই, আপনি সাঁতার কাটতেছেন। এ সময় যদি আপনার কি থাকে, বেন বুদ্ধি ঠিক থাকে, তাহলে সেই সময়ও কি নামাজ পড়তে হবে। নামাজ কি নেই? মাপ নেই। এরপরে ইমাম আবু হানিফা বলে যদি কোনো মহিলা এখন কি সিজার করে বাচ্চা হচ্ছে, পেট কাটলেও মা করে বের হয়ে গেল, আর আগেকার যুগে কি সিজার ছাড়াই কি বাচ্চা হচ্ছে। নর্মালি যেভাবে হয়, যদি তার রক্তপাত না হয়, যদি তার রক্তপাত না হয়, যদি মাথা বাইর হয়ে আসে জরায়ু থেকে, তাহলে সে অবস্থায় কি তার নামাজ পড়তে হবে, তার নামাজ পড়তে হবে, নামাজ মাপ নেই। কি বললাম? যে ছেলে হোক বিয়ে হোক, নর্মাল ডেলিভারির সময় যদি তার জরায়ু থেকে তার বাচ্চা কি হয়, মাথা বাইর করে, রক্তপাত যদি না হয়, তাহলে ওই মহিলার উপরেও কি নামাজ পড়ে। তাহলে শরীয়ত কত কঠিন এবং কত সোজা যে আপনার নামাজ কি নেই? মাপ নেই। এই জন্যে আমি আপনি মনে করলাম কি আজকে শুক্রবারে করে গেলাম, আবার 6 দিন পরে এত কষ্ট করা যায়। যেখানে মসজিদ আছে আজান হচ্ছে, মসজিদ আছে আজান হচ্ছে, যে কেউ নামাজ পড়লেই হবে। এটা কি ফরজে কিফায়া নাকি? সপ্তাহে 7টা দিন মসজিদ কি আজান হয়, আমি আপনি বাড়িতে নাক ডেকে ঘুমাই, আর বলতেছে আজকে আজান কি আগে হলো, তুমি আশা করছো আজান পরে হলো কি? তাহলে চিন্তা করে দেখো, আজান আগে হোক বা পরে হোক, এটা নিয়ে কি তার মাথা ব্যথা, কিন্তু বিয়াদর কি 6 দিনই মসজিদে আসেন। তাহলে নামাজ কি আমার আপনার মাপ নেই? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। খাটিয়ায় ওঠার আগ পর্যন্ত কি কন্টিনিউ নামাজ পড়তে হবে, মৃত্যু আসার আগ পর্যন্ত। জিকির কাজ কি? জিকির কাজ হলো আটা বাঁধা, আটা ভাঙ্গা বা বান্ধা বলে। এই ঢিকি যদি স্বর্গেও চলে যায়, ওখানেও সে কি তার ধান বানতেই হবে, আটা বানতেই হবে। তাহলে আমি আপনি মুসলমান যেখানেই থাকি না কেন, যদি আজান শুনতে পাই তখন আমার নামাজ পড়তেই হবে।
যদি ঘাড় তেরামি করি তাহলে অবশ্যই কি আল্লাহ ব্যবস্থা করেছে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না তার কবরে ৯৯টা সাপের ব্যবস্থা। দুনিয়ায় কি একটা সাপ দেখলে পিলাই চমকে যাচ্ছে, রনে বনে জঙ্গলে যেখানেই সাপ দেখবে রাজা কবিরাজকে খুন করবে। সেই সময় কি কোনো কবিরাজ নেই, কোনো বোঝা নেই। কবরে গেলে কি কোনো বোঝা নেই, কোনো কবিরাজ নেই যে আপনাকে কি বাঁচাবে। আপনার কবরে আপনি একা, মাও নেয়, বাপ নেয়, বউ নেয়, কেউ নেয় যে আপনাকে বাঁচাবে। আপনার কবরে আপনি একাই শুয়ে আছেন। ওই সময় ব্ল্যাক কোবরা, হোয়াইট কোবরা যখন কি গলা পেঁচায় ধরবে, বাবা আসো, আল্লাহর হুকুম অমান্য করেছে বিয়াদব, আজকে বুঝ। ওই সাপের যে এত বিষ হবে, হাদিসে পাকের ভিতরে আছে কবরে যে বেনামাজির জন্য যে সাপ বিচ্ছুর ব্যবস্থা আছে, ওই সাপ যদি একবার কি জমিনে নিঃশ্বাস ছাড়ত, এই জমিনের বুকে কোনো সবুজ ঘাস জন্মাইত না। এত কি বিষ ভরা। একবার যখন বেনামাজিকে একটা সুবল দিবে ৭০ বছর ওই বিষের আসর আর ক্রিয়া থাকবে। বিষের যদি না হয় নামাজ না পড়ে কি ঘুমায় থাকবে। হুজুরা কি তিনটা কথাই করে। অনেক মানুষ হয় না হুজুরেরা কি বলতেই থাকবে, সুন্নাত দিন কি বলবে, মাহফিলে যা বলবে, বোকায় কাম ওরকে কথা শুনে কি আমরা এই আরামের ঘুম ছেড়ে কি বিষের যদি না হয় আপনারা কি ওইভাবে ঘুমায় থাকবে, তাহলে কি মোলাকাত হবে, দেখা যাবে। কি কয় খেলা হবে, কয়েকজন কাদের কি হচ্ছিল, খেলা হবে। ঠিক কবরে যাবে, আমল ছাড়া আপনি যাবে, ফেরেশতারাও কি খেলা দেখায় দিবে। যে ফেরেশতা কি অন্ধ, চোখে দেখবে না, আর কি বধির, কানে শুনবে না, এমন খোঁচা খুঁজবে, সেদিন বুঝতে পারবে যে আজকেই কি নন্দলানি ওখানে বয়ানে বললাম যে বাংলাদেশে আমরা জানি আহলে হাদিস একটা দল আছে, নতুন করে একটা দলের আবিষ্কার হইতেছে। এই দলের নাম কি আহলে কোরআন। আহলে কোরআন যারা দুনিয়ার কোনো হাদিস বিশ্বাস করে না, দুনিয়ার কোনো হাদিস নেই। এই বেয়াদবেরা এই হাদিস অবিশ্বাস করে। ইন্না আযাবাল কবরি হাক্কুন, নিশ্চয় কবরে আযাব সত্য। এই আহলে কোরআন যারা, এরা কি কবরের আযাব নেই, কিচ্ছু নেই, এরা হুজুররা কি বানায়া বলতেছে। যে নবীজির মুখ নিঃসৃত বাণীকে হাদিস বলা হয়। আল্লাহ পাক ডাইরেক্ট বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যেগুলো বলে সবগুলোই কি ওহী। ওহী ছাড়া আল্লাহর রাসূল কোনো কথা বলেন না। মৌলবী হারগিজ নে গুফতে তানা গুফতে মৌলানা, মৌলানা হারগিজ নে গুফতে তানা গুফতে মুস্তাফা, মুস্তাফা হারগিজ নে গুফতে তানা গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ নে গুফতে তানা গুফতে রব্বুল জালিল। সুবহানাল্লাহ। মৌলবী ততক্ষণ কিছু বলে না যতক্ষণ না মাওলানা বলে, মাওলানা ততক্ষণ কিছু বলে না যতক্ষণ না মুস্তাফা বলে, মুস্তাফা ততক্ষণ কিছু বলে না যতক্ষণ না জিবরাইল বলে, জিবরাইল ততক্ষণ কিছু বলে না যতক্ষণ না তার রব আল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা, হাদিসের কথা, এটা কি ওহী মাত্র, যে এটা ওহী। যারা হাদিস অস্বীকারী আহলে কোরআন যারা, এরা কি একেবারে কাফের। কারণ আল্লাহর কোরআনও মানে না। আল্লাহর কোরআন সূরা নিসায় আল্লাহ বলতেছেন মা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে আমি আল্লাহর ইতাআত করব। তাহলে নবীজির কথাকে আপনি বিদ্যাঙ্গুলি দেখালেন, কবরে কোনো আযাব নেই, বিশ্বাস না হয় কি মরে দেখ। জিজার বক্তা কি বলে, জান্নাত আছে, জাহান্নাম আছে, দুজক আছে, বিশ্বাস নয় মরে দেখ। মরলে কি সব চোখের সামনে ভেসে উঠবে। যে আমরা বলতেছি দেখাবার পারিচ্ছি, আমরা বলতেছি ঠিকই, কিন্তু দেখাবার পারিচ্ছি। বিশ্বাস যদি না হয় বেনামাজি হয়ে মরেন, তাহলে দেখা যাবে বেনামাজির কবরে কিরকম হয়। কি বললাম, ফজরের নামাজ যদি কেউ কাজা করে সূর্য ওঠার আগ পর্যন্ত
99টা সাপে তাকে কি করবে? দংশন করতেই থাকবে। এরপরে জহর যদি না পড়ে আসর পর্যন্ত, আসর না পড়লে মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়লে এশা পর্যন্ত, এশা না পড়লে ফজর পর্যন্ত 99টা সাপ রেগুলার কি তাদের ডিউটি বেনামাজিকে দংশন করতেই থাকবে। শুধু 99টা সাপ নয়, যে এদের জন্য বিচ্ছুর ব্যবস্থা করা আছে। আরেক রেওয়ায়েতে আছে যে জাহান্নামে কিছু প্রাণী আল্লাহ কি করতেছে, দোজখের ভিতরে লালন পালন করতেছে, যেগুলো বেনামাজির কি কবরে দেওয়া হবে, বেনামাজির কবরে এগুলো দেওয়া হবে। তাহলে বেনামাজির কি অবস্থা হবে? একটা কুকুরও কি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে কুকুর বানাইছেন, আল্লাহ আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া, কিন্তু আপনি বেনামাজি মানুষ বানাইনি। এগুলো বিশেষ হচ্ছে যেটা বলেছিলেন, শুকরও কি করে? আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনি আমাকে শুকর বানাইছেন, বেনামাজি মানুষ বানায়নি। কিন্তু শুকরের চাইতে একটা বেনামাজি আল্লাহর কাছে বড়ই লাঞ্ছিত, বড়ই অপমানিত, বড়ই নিকৃষ্ট। দলিল শাররুল বারিয়া, সূরা বাইয়িনার ভিতরে আল্লাহ বলে যে কতিপয় মানুষ তারা আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট। তাহলে আল্লাহ আপনাকে যে ডিউটি করার জন্য কি দুনিয়ায় পাঠায়া দিলেন, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে, কিন্তু আপনি রমজান মাসে কি সুন্দর নামাজ পড়লেন, ইমাম সাহেব কি এখানে দাঁড়াতে পারে না, মুসল্লি মেম্বারের ভিতরে সব সময় এত মুসল্লি, ট্যাঙ্কিতে পানি তোলার সঙ্গে সঙ্গে পানি শেষ, এর এত পানিকে জিব্রাইল খাচ্ছে না মিকাইল খাচ্ছে, সব কি নামাজি মুসল্লিরা ওজো করে পড়ে ফেলাচ্ছে। রমজান চলে গেল, আপনার আমলের ধারাবাহিকতা যদি কি হয়, চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার কি আমল আল্লাহর দরবারে কবুল হয়ে নেই। কারণ এক আমল করার পরে আরেক আমল যদি আমি করতে পারি, তাহলে এটা বুঝতে হবে আল্লাহ কি আমার আমল কবুল করেছে, আল্লাহ আমার আমলের উক্তি কি রাজি আর খুশি। এই জন্য পরবর্তী নেক্সট যে আমল, এটা আল্লাহ করার কি তৌফিক দিয়েছে। যদি আপনার আমল করতেছেন ঠিক, কিন্তু এক আমলের পরে আরেক আমলে আপনি ভিড়তে পারতেছেন না, বুঝবেন কি আপনার কপাল খারাপ। আমি আয়াত তেলাওয়াত করেছি খুতবার সময়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদাররা সবর করো এবং সবরে অটল থাকো। যে আমি আপনি যে আল্লাহর ইবাদত করবো, এটা কি সবর দরকার। তাছাড়া বেসবরি নামাজ পড়লে কি হবে? যে অনেক নামাজি আছে, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট চুর হলো যারা নামাজে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল, নামাজে আবার চুরি করে কি হবে? আল্লাহর রাসূল বললেন যে কি এমন মুসল্লি আছে যারা কি এক সেজদা দিয়া ওখান থেকে বেকা হয়ে কি আবার সেজদা পড়ে যায়। দেখেছেন এরকম সার্কাস মার্কা নামাজ, কি নামাজ? সার্কাস। এক সেজদা দিচ্ছে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা, কি বলা লাগে সেজদা? সুবহান রাব্বিয়াল আলা, আলিফ আইন লাম আলা। আর যদি বাংলা বই থেকে কি কর সুবহান রাব্বিয়াল আলা, তাহলে বলুন সুবহান রাব্বিয়াল আলা, আলিফ আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, সুবহান রাব্বিয়াল আলা। এটা পড়ার পরে এক সেজদা থেকে উঠে আরেক সেজদা যাওয়ার আগে কি এরকম সোজা হয়, মানে কি তরতিব ঠিক রাখা, যে এক সেজদা দিলে আরেক সেজদা যাওয়ার আগে কি এরকম সোজা হয়ে বসা, না বসে কি এই সেজদা দিয়ে উঠে আরেক সেজদা পড়ে গেলেন। আবার এমনভাবে রুকু করতেছে, রুকুতে কি নিতম্ব মাথা তারপরে সব কি একরকম থাকা লাগবে, কিন্তু আপনি বেকা হয় আপনি এরকম বেকা হয় কি রুকু করলে, রুকুটা যদি আপনার মাথা নিতম্ব যে সবগুলো কি একবারে সোজা হওয়া লাগবে, যে এমনভাবে সে রুকু করতে হবে, রুকুর থেকে উঠে কি সামিআল্লাহু লিমান হামিদা বলে কি এরকম ভাবে কি আপনি ফ্রন্টাইল দাঁড়িয়ে থাকতে হবে।
যে আপনি যদি পড়েন সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি না পড়েন পড়লে কি সওয়াব আছে, না পড়লে নামাজ হবে না এমন নেই, পড়লে আপনি অনেক সওয়াব পাবেন, যদি না পড়ে তাও নামাজ হবে। কিন্তু রুকুর থেকে উঠে কি এরকম সোজা হওয়া লাগবে, সোজা না হয়ে রুকুর থেকে উঠে কি ঠাস করে সেজদা চলে গেলেন, এক সেজদা দিয়ে উঠে আবার সেজদা পড়ে গেলেন, এরকম সার্কাস নামাজ, সার্কাস মার্কা নামাজ যদি আপনি পড়েন, এই নামাজ কি করবে, পুরাতন কাপড়ের মতো গুটাইয়া নামাজি মুখে নিক্ষেপ করা হবে। তোর নামাজ কি তুই নি, এটা কি আসমানে উঠবে না। ইমাম তিরমিজি বলে মানুষ নামাজ পড়ে তার নামাজের 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারো 5 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ। এমনভাবে হাদিস বলতে বলতে আল্লাহ রসুল বলে যে এমনও মানুষ আছে যারা নামাজ পড়ে তাদের নামাজ কি আসমানে ওঠার তৌফিক হয়। এই জন্য আমরা যে নামাজ পড়বো, এই নামাজের সূরা কেরাত, রুকু, সিজদা এগুলো ঠিক হওয়া লাগবে। শুধু কি আসে হাজিরা দিয়ে গেলেন, জুম্মার দিন 6টা দিন বসতে আসেন না, একটা দিন মসজিদে আসবেন হাজিরা দিতে, এই আশাও যদি কি নামাজটা ঠিক না হয় তাহলে কি অবস্থা হবে। এই জন্য আমার আপনার কি নামাজ ঠিক করতে হবে, ইমামের কাছে যা বসতে হবে, মুয়াজ্জিনের কাছে যা বসতে হবে, যে আমার রুকু করতেছি রুকুগুলো ঠিক হচ্ছে কিনা, সিজদাগুলো ঠিক হচ্ছে কিনা, আমার আত্তাহিয়াত ঠিক আছে কিনা, দরুদ শরীফ ঠিক আছে কিনা, দোয়ায়ে মাসুরা ঠিক আছে কিনা। আত্তাহিয়াত কোন শরীফই জানে না, এক যদি তেরা দেওয়া হয় দেখি বলো তো দোয়ায়ে কুনুত কাক কয়, দোয়ায়ে কুনুত কাক কয়, যদি দেওয়া দাঁড়িয়ে দেওয়া হয়, একটা কি যদি দাঁড়ান দাও যে ভাই দোয়ায়ে কুনুত কয় দেখান তো পারবে, যাই আত্তাহিয়াতও পারে না, দরুদ শরীফ পারে না, দোয়ায়ে মাসুরা পারে না, তার কি দোয়ায়ে কুনুত ধরলে আর কি ওই জায়গা পেশাব করে ফেলবে। যে এই জন্যেই আত্তাহিয়াত, এটা আত্তাহিয়াত না, এটার নাম কি তাশাহুদ, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত। তারপরে আল্লাহু আকবার বলে যখন কি নিয়ত করলে, নিয়তের সময় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আর জানাজার নামাজে একটু বেশি লাগে, এটাই কি আমরা অনেকে করি পারবো, যে জানাজার নামাজে একটু বেশি লাগে, কি লাগে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এরপরে সামান্য ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এগুলো না জানা ধরে যাচ্ছেন জানাজা, নামাজ নেই, ফজর নেই, জোহর নেই, আসর নেই, ধরে কি জানাজার যায় পোলা খাবো, যে পোলা খাওয়ার নিয়ত করে তো গেলে হবে, যে জানাজাত আপনি নিয়ত করে গেলেন, আপনি কি সানা জানতে হবে, দরুদ শরীফ জানতে হবে, তারপরে কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা কি প্রত্যেক দ্বিতীয় খুতবায় এটা কি বলি, আপনারা লক্ষ্য করেছেন কিনা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা কি 3 নম্বর তাকবীরের যায় কি, এটা পড়া লাগবে। খালি কি পোড়া খাওয়ার নিয়তে যায় কি, জানাজার যায় কি, ঠিক দাঁড়া থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম কি এখানে নাটক না, এখানে প্রত্যেকটা কি দোয়া আছে, সানা আছে, দরুদ শরীফ আছে, তারপরে এদের বললাম দোয়া আছে। এরপরে যদি নাবালক বাচ্চা ছেলে বাচ্চা হয় তার জন্য আলাদা দোয়া আছে, যদি নাবালক বাচ্চা মেয়ে হয় তার দোয়া কি আলাদা আছে। কিচ্ছু জানলেন না, খালি বলে আল্লাহু আকবার, তাড়াতাড়ি লাশ কবরে দেয়নি, এর আগে কি পোলা খায়া কি 2-3 চালান শেষ, কি নাটক দেশের চলে, লাশ কবরে দেয়নি, দোয়া হয়নি, 2-3 চালান খায়া কি পোলা খায়া রেডি। তাহলে মানুষ যখন মারা যায়, যে বাড়িতে মানুষ মারা যায়, কোরআন ও হাদিসে বলতেছে যে বাড়ির মানুষ মারা যাবে প্রতিবেশী যারা আছে তারা কি 3 দিন ওই মারা বাড়ির খানা পোষণ লাগবে। কিন্তু এগুলো বাদ দিয়ে কি মানুষ মরে যাচ্ছে, কি খুশি, কেউ মাছ লিবার যাচ্ছে, কেউ বাজার করবার যাচ্ছে, কেউ ফুলে করবার যাচ্ছে, পিকনিক, যেগুলো কি বন্ধ করতে হবে। তাও বলবেন হুজুর আপনিও খান, আমি দেখেছি,
যে ফিরি ফিরি খেলেন তাহলে সবাই খাবে। যদি এটা বন্ধ হয়ে যায় ইমামও খাবে না, মসজিদও খাবে না। যদি আপনারা বন্ধ করেন, আবার না খেলে কি মানুষ আবার হুজুর এত কষ্ট করে কি মাছের পোলা করছি, তারপরে কি মুরগির পোলা, এগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। কত ফতুয়া মানুষের যে কি জানাজাত আসছে, যদি কি এলাকার সব হোটেল মরে গেছে, হোটেল মালিকেরা শেষ। তাহলে কত হোটেল আছে যে এরকম পিকনিক করা মানুষ মারা গেলে এগুলো কি বন্ধ করতে হবে। কোনো হাদিসে নেয় যে এরকম মানুষ মরে গেলে খাবার দিতে হবে। তাহলে কি বললাম যে আপনি মানুষ মারা যাওয়ার পরে যে দোয়াগুলো জানতে হবে, এগুলো না জানে শুধু কি যায় কি দাঁড়া থাকলে আর কি কখন সালাম ফিরাবে, আর কি তাড়াতাড়ি পোলার দিকে নজর, যেগুলো করলে হবে না। যে আপনি নামাজ যখন পড়বেন এটা কি সবুর লাগবে। আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ঈমানদারেরা তোমরা কি করে সবর করো, সবরে অটল থাকো, ওয়া রাবিতু আমলের ধারাবাহিকতা ঠিক রাখো, আমলের ধারাবাহিকতা ঠিক রাখো। তাহলে রমজানে আমরা যেভাবে নামাজ পড়লাম, রমজানে যেভাবে রোজা করলাম, রমজানের পরেও কি এভাবে কি আমার নামাজ রোজাগুলো চালিয়ে যেতে হবে। এই জন্যে রমজানের পরে যদি আমার আমল ছুটে যায়, বোঝা লাগবে রমজানের আমল কি আল্লাহর দরবারে চায় নাই। এই জন্য আমার আমলটা যেন কন্টিনিউ হয়। যদি আমি কি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারি, রেগুলার করতে পারি, আজান হইতেছে আমি আরামে ঘুমায় আছি, আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি আজান শুনে মসজিদে আসবে না তার কানে গলিত শীষে ঢেলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম ভুল বিয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর এই শাওয়াল চাঁদে কি 6টা নফল রোজা যদি কেউ করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন মান সামা রমাজান সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমজানের পরে শাওয়াল চাঁদে যদি কেউ 6টা অতিরিক্ত নফল রোজা রাখে, এটা কি সাক্ষী রোজা বলে কোনো রোজা নেই। অতিরিক্ত নফল রোজা যদি 6টা রাখে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহ।